হ্যালো বন্ধুরা, তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে চায়না কিভাবে সূর্যের সব শক্তি কেড়ে নিচ্ছে, মানে সোলার প্যানেল বসিয়ে চায়না কিভাবে অনেক বিদ্যুৎ উৎপন্ন করছে। তো এখন আমরা চায়না আরো কি কি করেছে তা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। প্রথমেই আমরা বলবো, নদীর ওপর চীন তৈরি করে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধের নাম হলো থ্রি গর্জেস ড্যাম। এই বাঁধ পুরো একটি সমুদ্রের পানি প্রবাহকে থামিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আটকেও গেছে জাহাজ চলাচল। যেখানে আগে নদীপথে সহজেই জাহাজ চলতো, সেখানে এখন জাহাজ এসে দাঁড়ায় বাঁধের মুখে। সামনে কোনোই রাস্তা নেই। এই সমস্যার একটা মাত্রই সমাধান ছিল, জাহাজকে বাঁধের ওপারে উঠিয়ে নেওয়া। আর চীন কিন্তু সেটাই করেছে। তারা বানিয়েছে পৃথিবীর সব থেকে বড় শিপ লিফট, যেই লিফটে মানুষ নয়, উঠে বিশাল বিশাল সব জাহাজ। এই লিফটের উচ্চতা প্রায় 113 মিটার, যেটা প্রায় একটি 37 তলা ভবনের সমান। এটা একবারে 3000 টনের একটি জাহাজকে তুলে নিয়ে যায় বাঁধের উপরে, আর সেই কাজটা সম্পূর্ণ হয় মাত্র 30 মিনিটের মধ্যে। পৃথিবীর অনেক বাঁধে থাকে লক সিস্টেম, যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজকে পার করা হয়। এই পদ্ধতিতে এক একটা জাহাজ পার হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। কিন্তু চীনের এই শিপ লিফট 37 তলা উচ্চতায় 3000 টনের শিপকে উপরে তুলতে মাত্র সময় নেয় 30 মিনিট। এই লিফটের নিচে থাকে এক বিশাল পানি ভর্তি বাংকার। জাহাজ সেই বাংকারের মধ্যে ঢুকে, এরপর পুরো বাংকার সহ জাহাজটি উপরে চলে আসে, আর উপরে উঠে জাহাজ সরাসরি চলে যায় নতুন নদীপথে। এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক এবং ব্যালেন্সিং মেকানিজমে, যার ফলে এত বিশাল জাহাজও তোলা অসম্ভব কিছু নয়। যেখানে পুরো দুনিয়া উইন্ড টারবাইন স্থাপন করে বিশাল খোলা মাঠে, সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম। কারণ চীন এমন একটা প্রজেক্ট তৈরি করেছে যেখানে উইন্ড টারবাইন গুলোকে বসানো হবে সমুদ্রের মাঝে। চীন গোটা দুনিয়ার থেকে কতটা আপডেট এবং কতটা এগিয়ে, সেটা তাদের প্রজেক্ট এবং চিন্তা ভাবনা দেখলেই বোঝা যায়। চীনের এই ভাসমান উইন্ড টারবাইন গুলো দেখতে অনেকটা ছোটখাটো ওয়াচ টাওয়ারের মতো, কিন্তু এর শক্তি হলো বিশাল। প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় 260 মিটার পর্যন্ত যায়, যেটা একটি 80 তলা ভবনের সমান। এই ভাসমান উইন্ড টারবাইন থেকে প্রতিদিন গড়ে 170 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে আপনি 30,000 বাড়িতে একটানা বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবেন। এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির ওপর ভাসে। সমুদ্রের মাঝে এদেরকে স্টিল রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম। সমুদ্রের মাঝে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়, এবং এই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের নিচ থেকে শক্তিশালী শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ফলে প্ল্যাটফর্মগুলো আরো মজবুত হয়, যাতে সুনামি বা ঝড়ে এগুলো সরে না যায়, এবং এগুলো যেন ঢেউয়ের প্রচন্ড ধাক্কাও সামলাতে পারে। সবকিছু যখন নিশ্চিত এবং শক্তিশালী হয়ে যায়, এরপরেই এর উপরে বিশাল টারবাইন বসানো হয়। চীন সরকার ইতিমধ্যে বেশ কিছু টারবাইন সফলভাবে বসিয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই 3000 মেগাওয়াট সম্পূর্ণ ভাসমান উইন্ড ফার্ম গড়ে তোলা হবে। বিশ্বের অনেক দেশ তথ্য আদান প্রদানের জন্য অনেক কিছু ব্যবহার করে, কখনো স্যাটেলাইট, কখনো গোপন নজরদারি সিস্টেম। তারা ঠিক করেছে আকাশে জিরো গ্র্যাভিটি স্যাটেলাইট নয়, তথ্য আদান প্রদানের একমাত্র হাতিয়ার করবে সমুদ্রের গভীরতাকে। চীন এখন সমুদ্রের গভীরে 5000 কিলোমিটার লম্বা ফাইবার অপটিক্যাল কেবল বিছিয়ে রেখেছে। এই কেবলের মাধ্যমে চীন শুধু তাদের তথ্য গোপন রাখবে না, অন্য দেশের গোপন তথ্যগুলো খুব সহজে জেনে ফেলবে। এই কেবলের স্পিড এমন হবে যে প্রতি সেকেন্ডে প্রায় 480 টেরাবাইট ডেটা ট্রান্সফার করতে পারবে, মানে 1 সেকেন্ডে প্রায় 1000 সিনেমা আপনি ডাউনলোড করতে পারবেন, তারপরও এইচডি কোয়ালিটিতে।